শ্যাম। জয় জয় শ্রী গুরুদেব হৃদয় সর্বেশ্বর। আমার আগের সৎসঙ্গের ইনার্শিয়া, আমাদের ওখানে মঙ্গলাচরণ এটা হয়। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। हरि ओम तत्सत्। श्रितकमलाकुचमण्डल धृतकुण्डलये कलितललितवनमा जय जय देव हरे। दीनामणिमण्डलमण्डन भवखण्डनये मुनिजनमानसहंस जय जय देव हरे। कालीय विषधरगञ्जन जनरञ्जनाय यदुकुलनलिनदिनेश जय जय देव हरे। তোমরা বলবে আবার কোত্থেকে কি এলো? গোবিন্দ জয় গুরু রাজেশ্বর বাহ ভাই। বাহ, দেখেছো? দেখো দিদি বলে দিল। আমি তো ওইটা মুখস্থ করছিলাম, নিয়ে এখন সব বন্ধ হয়ে গেছে। এরকমই একবার হ্যাঁ। জীবনে বোধহয় কোনোদিনই ভুলবো না সেই অপমান। একটি কুইজ কন্টেস্টে যিনি কুইজ মাস্টার তিনি জিজ্ঞেস করছেন, খুব বিবেকানন্দ কলেজে তখন কেমিস্ট্রি অনার্স নিয়ে ঢুকেছিল, সেখানে এক কুইজ কন্টেস্টে কুইজ মাস্টার জিজ্ঞেস করছেন উম উম, কবিতার লাইনটা হচ্ছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তো আমাদের প্রশ্ন করা হয়েছিল, বল কোন কবির কোন কবিতা থেকে নেওয়া? আমরা যতদূর মনে আছে যে সে সময় কেউই আমরা বোধহয় 5টা টিম ছিলাম, দুজন দুজন করে, কেউই বলতে পারিনি। এবং তিনি বলার পরে বললেন যে হ্যাঁ দিদি বলো, দিদি তুমি জানো বোধহয় না? হ্যাঁ, রবীন্দ্রনাথের লেখাটা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ও না, কুসুমও জানে। আমরা যখন স্কুলে পড়তাম 5-6 তখন এটা আমাদের প্রার্থনা সঙ্গীত ছিল। হ্যাঁ, তাই জন্য তোমার মনে আছে।
হ্যাঁ, কন্যা কুসুম বলো। জয় গুরু রাধে শ্যাম, এই গানটা আমার তোলা আছে, রবীন্দ্রনাথের গান, আমার মাথা নত করে। আমার প্রশ্ন হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কিন্তু তার কোন কবিতা, ওই কোন কাব্যগ্রন্থের কবিতা? বলি বলি ওই যে কি শেষের কবিতা। প্রশ্নটা সেইটা ছিল আর কি, সেই কুইজ আচ্ছা, কন্টেস্টে, যে কোন কবির লেখা এবং কোন ওটা ছিল না। কাব্যগ্রন্থ। তো তিনি যেটা বলেছিলেন আমি ঠিক সেটাই বলবো, কিন্তু তোমাদের যে যার জন্য আমার তারপরে সেটাকে মুখস্থ করা এবং সেটা এতদিন ধরে মনে রাখেন, সারা জীবন মনে মনে থাকবে। যে দেখো, আমাদের ভারতবর্ষে সাহিত্যে নোবেল পেয়েছে একটি মাত্র সাহিত্য কাব্যগ্রন্থ, তার প্রথম কবিতা, সেটাও বাংলায় লেখা মূল, সেটাও আমরা জানি না। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। সেই সময় তিনি বলেছিলেন, আর এতই খারাপ লেগেছিল, সত্যিই তো তাই। গীতাঞ্জলি আমরা কেউ পড়ি না, একটি মাত্র কাব্যগ্রন্থ যেটা ভারতবর্ষ থেকে ইন লিটারেচার নোবেল পেয়েছিল, এবং সেটি বাংলায় লেখা, তার প্রথম কবিতা এটি, সেটাও কিন্তু আমরা কেউ পড়ি না। তো তেমনি ভাবেই এই যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কবি জয়দেব স্বামীর লেখা গীত গোবিন্দ কাব্য থেকে। ওই জয়দেব গোস্বামী, কারণ কন্যা কুসুম বলেছিল আমি জয়দেব গোস্বামী সম্বন্ধে শুনবো, দিয়ে গিয়ে দেখলাম ও তো সমুদ্র। জয়দেব গোস্বামী সম্বন্ধে বলতে গেলে মিনিমাম 3 দিন চাই আমার, এবং প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা করে। যদ্যপি জয়দেব গোস্বামী সম্বন্ধে আমাদের প্রত্যেকের জানা উচিত, বিশেষ করে যারা নিম্বার্কীয় সম্প্রদায়ের, কারণ এখন যে নিম্বার্কীয় সম্প্রদায়ের মূল যে পীঠ সালেমাবাদ, সেখানে যে অর্চিত বিগ্রহ রাধা সর্বেশ্বরজি তো আমাদের মূল ইষ্ট, কিন্তু ওখানকার যিনি যে এখন মূল বিগ্রহ, অর্চিত বিগ্রহ, সেটা হচ্ছে জয়দেব গোসাই, যেটা পেয়েছিলেন কান্দুলির কেন্দুলির ওই দামোদর নদী থেকে, নদ থেকে, তাকে দামোদর নয় তো অজয়। অজয় নদী থেকে তাকে স্বপ্ন দিয়েছিলেন যুগল কিশোর, যাও ওখানে গিয়ে আমি আছি। তিনি যে উদ্ধার করেছিলেন সেই রাধা মাধবী, তিনি যখন দেহ ছাড়েন তখন এক নিম্বার্কীয় পরম্পরার সন্ত মহাত্মাকে তিনি ওটি অর্পণ করেছিলেন, এবং সেটাই এখনো ওই সালেমাবাদে সেই সেই বিগ্রহই অর্চনা হয়, জয়দেব সেবিত বিগ্রহ। এই জয়দেব হচ্ছেন, তিনি বলা হয় যে উড়িষ্যার গীতের মানে উড়িষ্যায় যে গান, তার জনক জয়দেবকে বলা হয়। এতই তার প্রভাব এবং এত উচ্চকোটির তিনি কবি এবং গায়ক ছিলেন। সেই সময় সেন রাজ্য ছিল, সেই সেন রাজ্যের তিনি সভাকবি ছিলেন জয়দেব গোসাই, এবং তারপরে তো তার গীত গোবিন্দ সমস্ত বৈষ্ণব, ইরেসপেক্টিভ অফ এনি সেক্ট, মানে নিম্বার্কীয় পরম্পরা বলো, বল্লভী পরম্পরা বলো, রামানুজ পরম্পরা বলো, বা মাধ্যা পরম্পরা বলো, সমস্ত পরম্পরা এই গীত গোবিন্দকে অত্যন্ত অত্যন্ত সমাদৃত একটি কাব্য, যেখানে রাধা কৃষ্ণের প্রেম, মূলত একদম প্রেম নিয়ে লেখা, এবং সেই কাব্য কিন্তু খুব সবাইকার জন্য নয়, খুব আধিকারিক জন্য। আধিকারিক না হলে, দেহ ভাব না গিয়ে ওই কাব্য শ্রবণ করলে কিন্তু অপরাধ হয়ে যাবে, অপরাধ হওয়ার সম্ভাবনা আছে। তাই গীত গোবিন্দ সবার খুব উচ্চকোটির মহাত্মা যারা, তারাই ওই গীত গোবিন্দ নিয়ে, গীত গোবিন্দের ওই মধুর রসটাকে তারা আস্বাদন করতে পারে, তারা অধিকারীও এবং সেটা আস্বাদন করতে পারে। বলা হয় ওই গীত গোবিন্দে একটি পদ আছে, সেই পদ হচ্ছে স্বয়ং ভগবান এসে নাকি লিখে গেছিলেন। জয়দেব গোসাই লিখতে লিখতে লিখতে
ওই জায়গায় কি লিখবেন বুঝে উঠতে পারছেন না তার ভাব। তো তিনি তখন বলে, না একটু স্নান করে আসি অজয় থেকে। তো তিনি গামছা নিয়ে স্নান করে এসে দেখছেন কে লিখে দিয়েছেন ওই পদ, দেহি পদপদ। দেহি পদবল্লভ মুদারাম। তো আর সেই সেই ভাবই দেখবে অনেক সময় যেটা আমরা দেখতে পাই যে মা রাধারানীর চরণ চরণের উপরে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ মাথা রেখে কাঁদছেন। ওটা হচ্ছে ওই জয়দেব গোসাইয়ের গীত গোবিন্দের পদের কি বলে মূর্ত রূপ আর কি, যেমন ভেবেছেন সবাই, ভেবে সেটা ওইভাবে ওইটা মাঝে মাঝে তোমরা দেখতে পাবে। তো সেটা হচ্ছে ওই পদ যেটা বলা হয়, যেটা সবাই স্বীকৃতিও দিয়েছেন তারপরে, কারণ লেখাটাও আলাদা। জয়দেব গোসাই যেমন ভাবে লিখছিলেন হ্যান্ডরাইটিং, ম্যানোস্ক্রিপ্টে লেখাটাও আলাদা। তো সেই জন্য সবাই ওটিকে স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ, যুগলের প্রেমের পরাকাষ্ঠা ওটা একটা, যে মা রাধারানীর চরণ সেবার আর্জি জানাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জয়দেব গোস্বামীকে শুধু জয়দেব গোস্বামীর স্বাভাবিক কয়েকটা জীবন কাহিনী, কেন্দুলির, আর কেন্দুলি যে এখন মেলা হয়, এই যে মকর সংক্রান্তিতে যে মেলা হয়, সেটারও একটা কারণ আছে। এক তো ঠিক আছে জয়দেব গোসাইয়ের সেখানে জন্মস্থান, আর দ্বিতীয় হচ্ছে জয়দেব গোসাই যখন সেখানে বাস করছেন, শেষ যখন তিনি দেহ ত্যাগ করবেন তার কিছুদিন আগে, তো তখন তার অজয়ে গিয়ে স্নান করার আর ক্ষমতা নেই, এতই তার দেহ শিথিল হয়ে গেছে। সেই সময় তার বাসনা জাগলো যে তিনি গঙ্গা স্নান করবেন, যেরকম কথায় আছে। তখন তিনি গঙ্গা মা বলেন, তুই আজকে অজয়ের ঘাটে যা, সেখানে আমি আমার দর্শন পাবি। তো সেই অজয়ের ঘাটে কোন রকমে গেছেন, দিয়ে গিয়ে দেখছেন যে গঙ্গা মা সেখানে অবস্থান করছেন এবং তাকে আলিঙ্গন করে সেখানে আশীর্বাদ করেছেন। তো এই যে ঘটনাটা, যে গঙ্গা মা নিজে এসছিলেন জয়দেব গোসাইয়ের কে স্নান করানোর জন্য ওই অজয়ের ওই ঘাটে, তাই সেটাকে এখনো সমস্ত সাধু মহাত্মারা, সন্ত মহাত্মা, বাউল, এই সবাই দেউলেরা গিয়ে ওখানে কল্পবাস করেন এবং এই মকর সংক্রান্তিতে তারা স্নান করেন। গঙ্গা স্নানেরই পুণ্য সেখানে পাওয়া যায়, এই মান্যতা আছে। তো জয়দেব গোসাই, সেই জয়দেব গোসাই তার এই গীত গোবিন্দ বহু বহু ভাষায়, বিশ্বের, শুধু ভারতবর্ষের নয়, মূলত সংস্কৃততে লেখা, এবং এটা বিভিন্ন ভাষায়, ইংরেজিতে, জার্মানিতে, ফরাসিতে, লাটিনে, সমস্ত ভাষায় অনুবাদ হয়েছে এবং খুব সমাদৃত। যারা ভক্তি মার্গের ওই উচ্চ স্তরে গিয়ে এই কাব্যগ্রন্থের শ্রবণ করে, আস্বাদন করার ইচ্ছা যাদের থাকে, বা সেইরাম স্তরের মহাপুরুষ যারা এই আস্বাদন করাতে পারেন, তাদের কাছে যদি শোনা যায় তাহলে, এবং আমাদের যদি সেই ইচ্ছা থাকে, তাহলে কিন্তু এক অপূর্ব, এরকম না কখনো হয়েছে, না কখনো হবে, এই ধরনের এক অপূর্ব যুগল কিশোরজিউর প্রেম সম্বন্ধিক বর্ণনা ওই গীত গোবিন্দ। তোমরা যদি চাও তোমরা শ্রবণ করতে পারো। আমি বলি যে এখনকার একজন জীবন্ত কিংবদন্তি আছে পশ্চিম বাংলায়, তোমরা কি তার নাম শুনেছো? হয়তো তার নাম হচ্ছে শ্রী অনাথ বন্ধু ঘোষ মহাশয়। অনাথ বন্ধু ঘোষ মহাশয়, বলা হয় তিনি নাকি জয়দেবেরই বলা হয় যে তিনি বিল্লমঙ্গল আর জয়দেব এই দুজনকে মিলিয়ে এই তনু ধরে তিনি আবার এসছেন। বিল্লমঙ্গলের মতোই তার দুটো চোখ, জন্মান্ধ তিনি, বিল্লমঙ্গল ঠাকুরের মতোই, আর জয়দেব গোসাইয়ের মতোই তার অদ্ভুত সঙ্গীত প্রতিভা, অদ্ভুত সঙ্গীত প্রতিভা। তিনি অন্ধ, জন্মান্ধ। তোমরা পারলে ইউটিউবে শ্রবণ করতে পারো। খুবই উচ্চকোটির মহাপুরুষ এবং তাকে জীবন্ত কিংবদন্তি বলা হয়। তিনি কোথাও থাকেন না, এরোর কুঠিরে গিয়ে থাকেন, কোনো অ্যাওয়ার্ড নেন না, সবাই তাকে ডাকলে তিনি কোনো পডকাস্টেও আসেন না, তিনি কোনো ব্রডকাস্টেও আসেন না। ফকিরের মতো জীবনযাপন করেন।
এবং রাধা কৃষ্ণের প্রেমে তার হৃদয়ে ভরপুর, এবং তিনি ওই গীত গোবিন্দ পুরো মুখস্থ, তার গীত গোবিন্দ পুরো কণ্ঠস্থ ঠোঁটস্থ। অদ্ভুত তিনি গীত গোবিন্দের চর্চা করেন, এবং তার গান শুনলেও তোমরা বুঝতে পারবে। ওই শ্রী অনাথ বন্ধু ঘোষের গীত গোবিন্দ তোমরা যদি শ্রবণ করো, দেখবে অবশ্যই সেই সেই ভাবটা পাবে আর কি। তাই জন্য বলি না যে ভাগবত শ্রবণও সবার কাছে করতে নেই, ভাগবত শ্রবণও করতে হয় তাদের কাছে যারা সেই রসের আস্বাদন করতে পারে। শুধু বলার জন্য বলছে না, রস আস্বাদন করে বলছেন। তেমনি গীত গোবিন্দও শুনতে হয় যারা ওই রসটাকে আস্বাদন করতে পারে, তবেই সেই রসটাকে তোমাদের কাছে, সেই শুদ্ধ রসটাকে তোমার কাছে পরিবেশন করতে পারবে। তার মধ্যে একজন কিন্তু এই মহাপুরুষ শ্রী অনাথ বন্ধু ঘোষ মহাশয়। অদ্ভুত তার গীত গোবিন্দের গীত গোবিন্দ তিনি গান। তো এই জয়দেব সম্বন্ধে, জয়দেব গোসাই সম্বন্ধে অবশ্যই একদিন আমরা আরো সুন্দর করে বলবো। তার জন্য আমাকে একটু সময় দাও, আমি একটু প্রিপেয়ার করে নিই, যাতে তার সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারি, গিয়ে যে তোমাদের কাছে খুব ভালো করে সেটাকে প্রকাশ করতে পারি। হ্যাঁ, শুক্লাদি বলো। হ্যাঁ দিদি বলো। দেখো শুক্লা দিয়ে অপারেশন হয়েছে, আমাদের শিক্ষণীয় বিষয়। আর তবুও কিন্তু পরের দিন থেকে, যেদিন বাড়িতে সেদিন থেকে কিন্তু দেখো গীতা ক্লাসে জয়েন করছে। আর আমাদের কত কাজ থাকে না। তো আমরা, দিদি তোমার আনমিউট হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো সুতর্ষা আছে। হ্যাঁ, আমি দুটো দুটো লাইন শুধু গাই, কেন তুমি হ্যাঁ ঠিকই নিশ্চয়ই বলেছো। হ্যাঁ, গানটা এমনই যে সব হয়তো হ্যাঁ মানে ধারণ করার মতো নয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই গাও ভালো তুলতে পারিনি, কিন্তু আমার গানটা গাও গাও গাও। नाम समेतं कृतसङ्केतं वादयते मृदुवेणुं। नाम समेतं कृतसङ्केतं वादयते मृदुवेणुं। बहुमनुतेन तनुसङ्गतं पवनचलितमपि रेणुं। धीरे समीरे यमुनातीरे बसति वने বনমালী। জয় গুরু রাধে শ্যাম। একটুই গাইলাম। বলে যে গীত গোবিন্দ যদি কেউ সেই রকম গাইতে পারে, তার গাওয়া উচিত নিজে একটি আসনে, আর একটা আসন সামনে রাখা উচিত। কারণ গীত গোবিন্দ যেখানে যেখানে গাওয়া হয় সেখানে সেখানে ভগবান জগন্নাথ দেব হাজির হন সেই গীত গোবিন্দ শ্রবণ করতে। তার অত্যন্ত প্রিয় গীত গোবিন্দ। তাই এখনো গীত গোবিন্দ গেয়ে ভগবানকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মাইয়াকে শয়ন করানো হয়। জয় গুরু রাধে শ্যাম। আমি ওইটা শুনেই আমি ওই গোপী গীত আর ওই তোমার ওই গীত গোবিন্দের ওই একটি গান আমি মুখস্থ করে রেখেছি। যে এবার তোমার যা দায়িত্ব, আমি এই দুটি রোজ গাই, এবার তুমি যা বলেছো সেই মতো যা যদি করো তো করবে, না করো তো তোমার দায়িত্ব, আমার কিছু নাই। ওই দুটি গান আমি মুখস্থ করে রেখেছি। আমি চেষ্টা করি ওই দুটি শোনাতে ঠাকুরকে রোজ। দেখো এখানে একজন বলছেন যে ওখানে গীত গোবিন্দ লেখা আছে একটি বস্ত্রে, সেই বস্ত্র জগন্নাথ দেব কে দিয়ে শোয়ানো হয়, এমন মান্যতা যে তিনি সেটিকে জড়িয়ে ধরে তবে শয়ন করেন। এবং এটাও বোধহয় আমরা শুনেছি যে তার জগন্নাথ দেবের যে দরজা আছে
সেই দরজার পেছনে লেখা, সাধারণ কেউ দেখতে পাবে না। যখন দরজাটি বন্ধ হবে ভেতর থেকে, তো ভেতর থেকে ওটা পড়া যাবে, শুধু জগন্নাথ দেব প্রভুই দেখতে পাবেন ওটা, কারণ দরজাটা খুললে তো খুলে যাচ্ছে, সেটা পেছনেই থেকে যাচ্ছে, কেউ দেখতে পায় না। জগন্নাথ যখন বন্ধ হয়ে যায় তখন ওই জগন্নাথ প্রভু ওই গীত গোবিন্দ পড়তে পারেন, দরজাতে লেখা আছে পেছনে। এতটাই গীত গোবিন্দের, এবং এ নিয়ে অনেক কাহানিও আছে, অনেক বলছি কাহানি একটা আছে। কথা কি জানো তো ভাই, হুম, একটা কথা কি জানো তো ভাই, আমি দেখলাম যে আমার কিন্তু এই অপারেশনের পর থেকে হঠাৎ করে নামটা কেন কম হয়ে গেল বলো তো। এটা কিন্তু কোন একটা অপরাধ আমার হলো কিনা জানি না, আমার অপারেশন করে বাড়ি এলাম, তারপর থেকে এই গত দুদিনে আমার সব থেকে কম নাম হয়েছে, কেন আমি জানি না। আমার হুম, মনে হয় কিছু অপরাধ হয়েছে, কোথাও কিছু একটা অপরাধ হয়েছে, যার হ্যাঁ, জন্য আমি দেখছি গত দুদিন আমার খুব কম নাম হয়েছে, জানো তো। আমি খেয়াল করছি যে আমি যে নাম করতাম আমার কিন্তু সেটা মানে অন্য অন্য বিষয়ে মন অনেকক্ষণ ইয়ে হয়ে থাকছে, তারপরে মনে পড়ছে এই নাম তো করা হয়নি। এটা কিন্তু এই দুদিন থেকে আমার, তখন খুব নাম হচ্ছিল, কিন্তু না, এই অপারেশন করার পরে আমার ওই কিন্তু অপারেশনের নামের সময় ইয়েটা বেশি কমে নাম করে গেছে। ফেলেছো তো, তাই জন্য ওটা হজম হচ্ছে এখন। মা রাধারানীকে খুব ডেকে ফেলেছো, রানী বলে কোনো চিন্তা নেই আর মা, এখন একটু কম নাম করলে। ওই যে আছে না, কবি কবি পাস ও বুলায় কবি দূর দূর চলা যায়, ऐसे ওই রকমই হ্যাঁ, বটে। চলিয়া হাত না আয়ে। চলিয়ে হাত নাই। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, ভালো থেকো, সাবধানে থাকবে। হুম। তো এইরকম গীত গোবিন্দের মান্যতা, আহ আমরা যেন গীত গোবিন্দ শ্রবণ করতে পারি প্রত্যেকদিন, সেটা দেখো তোমরা। এবং জয়দেব গোসাই কিন্তু এই জন্য আর এত, তারপরে তিনি বৃন্দাবনে বাস করেন, ওই যেটা বললাম যে বৃন্দাবনে তিনি যেখানে প্রভু আমাদের গুরুদেব যেখানে বাস করতেন, যেখানে অবস্থান করতেন, সেই আশ্রমেরই কাছে তিনি থাকতেন জয়দেব গোসাই। আর তিনি আসতেনও নিম্বার্কীয় ওই আশ্রমে, এবং ওখানকার যিনি মহন্ত, তিনি খুব উচ্চকোটির, নামটি ভুলে যাচ্ছি, তা আমি বলবো তার নাম। তো তাকে, তিনি যখন দেহ ছাড়েন তো তাকে তার ওই বিগ্রহকে, অর্চিত বিগ্রহ রাধা মাধব যেটা তিনি পেয়েছিলেন অজয় নদী থেকে, তাকে তিনি অর্পণ করেন, এবং তিনি ওটি প্রতিষ্ঠা করেন সালেমাবাদে। সালেমাবাদ যখন হয় তখন তিনি প্রতিষ্ঠা করেন, বহুদিন আগেকার কথা। তো এই জয়দেব গোসাইয়ের কথা আমরা খানিকটা শ্রবণ করলাম। আমরা কোথায় ছিলাম? শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের 14 নম্বর শ্লোক, তাই না? 14 নম্বর শ্লোক। ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ ন কর্মফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। আমরা দেখেছিলাম যে প্রভু কিন্তু কার, অনেকে মনে করেন যে ঈশ্বরই আমাদের শুভাশুভ কর্মের প্রবর্তক, কিন্তু তা নয়। বিশ্বপ্রভু জগদীশ্বর জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্ম সকলও সৃষ্টি করেন না, জীবকে কর্মফলে প্রযুক্তও করেন না, পরন্তু স্বভাব অবিদ্যায় কর্তৃত্বাদি রূপে প্রবর্তিত হয়। আত্মা দেহাদির কর্তৃত্ব সৃজন করেন না। আত্মা মানে আমার যে আমি, যে আমি, সে স্বরূপ, এই স্বরূপ সাথে কর্তৃত্বপনতার কোনো সম্বন্ধ নেই। তিনি সেই কর্তৃত্ব তৈরি করেন না, সৃজন করেন না। অর্থাৎ তুমি করো এইরূপ নিয়োগ দ্বারা তার কারয়িত্রিত্ব, অর্থাৎ মানে তিনি যে কর্তা, অন্য কারোর কর্মেরও যে কর্তা, আমরা মাঝে 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 করাই কাউকে, সেটাও তিনি করেন না, না নিজে করেন, না কাউকে দিয়ে কিছু করান, এবং লোকের ঈপ্সিত কর্ম ঘট পটাদি নিজে সৃষ্টি করেন না। তিনি এই সমস্ত ঘটপটাদিগুলোও নিজে কিন্তু সৃষ্টি করেন না। তবে কে কর্ম করে বা করায়, এই প্রশ্নই বারবার আমাদের উঠে আসছে, তাই না? কে কর্ম করে বা কি করায় তাহলে? কারণ শরীর জড়, ইন্দ্রিয় জড়, আর আত্মার সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে করায় বা, তাহলে দেখা যাচ্ছে যে করা এবং করানো এই দুটোই কিন্তু কোথাও টিকছে না।
কোথাও বস্তুত কি বলবো যে তত্ত্বত কোথাও এটা টিকছে না। তার মানে এটা একটা ভ্রান্তি, এটাই মিথ্যা, এটাই মিথ্যা। মানে আমি করছি বা আমি করাচ্ছি, এই দুটোই মিথ্যা স্বরূপ, অজ্ঞানকৃত। ইহার উত্তর অজ্ঞানাত্মিকা দৈবী মায়া প্রকৃতি কর্ম করায়। অজ্ঞানাত্মিকা দৈবী মায়া প্রকৃতি কর্ম করায়। পরমার্থত ঈশ্বর কোন জীবের পাপ বা পুণ্য বিধান করেন না। ঈশ্বর কোন জীবের পাপ বা পুণ্য বিধান করেন না। জীবের জ্ঞান অজ্ঞান দ্বারা আবৃত থাকে, তাই জীবগণ মুগ্ধ হইয়া জীব ঈশ্বরাদি ভেদ কল্পনা করে। তাহলে আমাদের এই যে বোধ, এই যে আমাদের কর্মফলের ভোগ, এই ভোগটা সম্পূর্ণ কি কেন হচ্ছে না অজ্ঞানকৃত। অজ্ঞানের জন্য আমরা ভেবে নিয়েছি যে আমি কর্তা, আমি শরীর, আমি কর্তা, বা আমি কাউকে দিয়ে করাচ্ছি, আমার জন্য এরকম হলো। শুভ এবং অশুভ দুটোই। কারুর কারুর কষ্টের জন্য আমি দায়ী, বা কারুর সুখের জন্য আমি দায়ী, করাচ্ছি বা আমি করছি। এই দুটোই মিথ্যা কল্পিত, অজ্ঞান কল্পিত। অজ্ঞানের জন্য এরকম ভাব আসে আমাদের। তাহলে আমরা যদি এই ভাব নিয়ে চলি যে না আমি কিছু করি বা না আমি কিছু করাই, তাহলে আমার কারুর প্রতি কোনো ক্রোধও জাগবে না, আর কারুর প্রতি কোনো রাগও তৈরি হবে না, আসক্তি তৈরি হবে না, কামনাযুক্ত ভালোবাসা সেখানে থাকবে না, যে আমি কিছু সেখান থেকে পাবো এই আশা, বা সে আমাকে কিছু দেবে এইরকম আসক্তিটা থাকবে না কোনো সম্পর্কে। আমাদের শুদ্ধ প্রেম বর্তমান থাকবে, তাই না? প্রেম প্রেম এই মাত্র ধন, আর বাকি কিছু সবটাই সেই অজ্ঞানকৃত চিন্তা ভাবনা। এবার আমরা 15 নম্বর শ্লোকটা 5 মিনিটের জন্য একটু দেখে কালকে আমরা এর ব্যাখ্যা করার চেষ্টা করব। না দত্তে কস্যচিৎ পাপম, না দত্তে কস্যচিৎ পাপম, না চৈব সুকৃতম বিভুঃ, না চৈব সুকৃতম বিভুঃ, অজ্ঞানেনাবৃতম অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি যন্তবঃ, তেন মুহ্যন্তি যন্তবঃ। না দত্তে কস্যচিৎ পাপম, না চৈব সুকৃতম বিভুঃ, অজ্ঞানেনাবৃতম জ্ঞানম অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি যন্তবঃ। বিভু সর্বব্যাপী পরমাত্মা, কস্যচিৎ কারুর, পাপম পাপ কর্ম, চ এবং সুকৃতম এব পুণ্যকর্ম, ন আদত্তে গ্রহণ করেন না, অজ্ঞানেন অজ্ঞানের দ্বারা, জ্ঞানম জ্ঞান, আবৃতম আবৃত থাকায়, তেন তার দ্বারা, যন্তবঃ সকল জীব, মুহ্যন্তি মোহগ্রস্ত হয়ে থাকে। আমরা সেই অজ্ঞানের জন্য মোহগ্রস্ত হয়ে জীবন যাপন করছি এবং বারবার আসা যাওয়ার এই চক্র থেকে বেরোতে পারছি না, বা আমরা সেই আসা যাওয়ার চক্রে ফেঁসে যাচ্ছি। আমরা নিজেদেরকে কর্তা মনে করছি এবং কারয়িতা মনে করছি। সর্বব্যাপী পরমাত্মা কারো পাপ বা কারো পুণ্য গ্রহণ করেন না, কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় সকল জীব মোহগ্রস্ত হয়ে থাকে। অজ্ঞানের দ্বারা যে মূল জ্ঞান, সেই জ্ঞানটা আবৃত থাকার জন্য আমরা মোহগ্রস্ত হয়ে যাই সংসারে, এবং বারবার এই আসা যাওয়ার খেলা খেলছি। ভগবান এমনটি বলছেন 15 নম্বর শ্লোকে। আজকের শেষে আমরা শুনবো কবিগুরুর ওই গান, যেটা আমাদের কন্যাকুসুম মা বললো আমার তোলা আছে, তার কাছ থেকে আমরা আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে।
শোনাও কন্যা কুসুম। জয় গুরু রাধেশ্যাম। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল কাঢ়ে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, নিজে করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। আপনারে শুধু হেরিয়া হেরিয়া, আপনারে শুধু হেরিয়া হেরিয়া, ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার, আমারও আপন যে তোমারি ইচ্ছা করো হে পূর্ণ। আমার জীবন মাঝে যাচিয়ে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচিয়ে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া নাড়া হৃদয় পত দলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। জয় গুরু রাধেশ্যাম। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর খুব সুন্দর, দারুণ 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 হয়েছে, খুব সুন্দর। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব।
জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম শ্রী গুরার্পণমস্তু শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ অর্ঘ্য বাবা বলো।